আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের গ্রামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে। তো এখন আমি যে কথাটা বলার জন্য এই শর্ট ভিডিওটি তৈরি করেছি সেটা হলো যে গ্রামাঞ্চলে যদি থাকো তুমি, তাহলে অনেক বাধার সম্মুখীন হবা। সেই বাধাগুলো কী কী? তুমি একটি ভালো জায়গায় কিন্তু লেখাপড়া করতে পারবে না। আমাদের গ্রামাঞ্চলের সাইটে যে সমস্ত স্কুল কলেজগুলো আছে সেখানে কিন্তু তোমার ক্লাস তেমন একটা ভালো হয় না, দক্ষ শিক্ষক নেই। তো এরকম নানান সমস্যা আছে। তো আরও সমস্যা হলো, গ্রামাঞ্চলে যদি তুমি থাকো, এখানে একটা আর্থিক সংকট কিন্তু থাকে। টাকা পয়সা কম থাকার কারণে, অভাব থাকার কারণে কেউ ভালো শিক্ষকের কাছে লেখাপড়া করতে পারে না। তো সেক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে সহজ যে পন্থাটা হলো সেটা হলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেখাপড়া করা। কিন্তু বর্তমান সময়ে কতজন শিক্ষার্থী ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভালোভাবে লেখাপড়া করে বলো? অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কিন্তু যে অশ্লীল ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেখে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে ক্লাস ভিডিও আপলোড করলে যে কোনো চ্যানেলের, আমার চ্যানেলটা নতুন, আমি নতুন চ্যানেল খুলেছি, সেখানে আমি আস্তে আস্তে চেষ্টা করছি কিভাবে ভালো ভালো ভিডিও আপলোড করা যায় তোমাদের জন্য। তো দেখবা তোমরা অন্য যে ভালো ভালো চ্যানেলগুলো আছে, যে সকল চ্যানেল দাঁড়িয়ে গেছে, তো সেখানে দেখবা বেশিরভাগ ভিডিওতেই কিন্তু ভিউ কিন্তু তেমন একটা নাই। অথচ তোমরা দেখবা শর্ট ভিডিও যে আছে, উচ্ছৃঙ্খল ভিডিওগুলো, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তাহলে এতেই বোঝা যায় বর্তমান সময়ের যে যুব সমাজ, যাদের হাতে স্মার্টফোন আছে, তাদের ক্যারেক্টার কতটা অধপতনের দিকে। তো তোমরা লক্ষ্য করেছো বিষয়টা আশা করি। তো ভালো ভিডিওতে দেখবা ভিউ আসে না, কিন্তু অশ্লীল ভিডিওতে ভিউর কোনো অভাব নেই। একটা মেয়ে উল্টাপাল্টা ড্রেস পরে ক্যামেরার সামনে এসে একটা ভিডিও তৈরি করলো, ভিডিওর কোনো শিক্ষণীয় বিষয়ই নাই, তারপরেও দেখবা সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো এমনটা যেন না হয়। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কখনোই এমনটা করবা না। এই যে ডিজিটাল মাধ্যম, মোবাইল ফোন, এটাকে ভালো খাতে ব্যবহার করবা। তো বাপ মা তোমাকে কষ্ট করে মোবাইল ফোনটা কিনে দিয়েছে, সেই মোবাইল ফোনটাকে যদি তুমি ভালো কাজে ব্যয় করো, তাহলে কিন্তু তাদের একটা হক আদায় হবে পিতামাতার। আর যদি তুমি মন্দ কাজে ব্যয় করো, তাহলে তারা যে এত কষ্ট